সামনে একটা গাছ পড়ে গেছে। সামনে একটা বিশাল বড় গাছ পড়ে আছে। এটা হাতির কার্যকলাপও হতে পারে। সন্ধ্যা হয়ে আসছে, কি করব বুঝে উঠতে পারছি না। আমরা আধ ঘন্টা হয়ে গেল প্রায় সরানোর চেষ্টা করছি, রাস্তায় কোনো লোক নেই। অবশেষে আমরা এগুলো সরিয়ে যেতে পারছি। আমরা খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম। যাই হোক, বাধা অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি। ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেলের সমস্ত দর্শকদের স্বাগত। আজকে আমাদের পর্ব দলমা ভ্রমণ। খুব সুন্দর জায়গা, সবুজ পাহাড় ঘেরা প্রকৃতির মধ্যে এরকম সুন্দর রিসর্ট এবং রিসর্টের রাত্রিবাস, জঙ্গল সাফারি, সব কিছু নিয়েই আজকে আমাদের পর্ব। তার জন্য হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছি। এটি হাওড়া স্টেশন থেকে ভোর 5:35 ছাড়ে, 8:35 নাগাদ টাটা জংশন পৌঁছায়। আমরা টাটানগর জংশনে পৌঁছলাম হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস ধরে। তো এইখান থেকে আমরা যাব দলমা পাহাড়। ট্রেন থেকে নেমে একটা অটো বুক করে নিলাম। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে দলমা পাহাড়। এতে গাড়ি অটো অ্যাভেলেবেল। তো অটো একটা রিজার্ভ করে নিলাম। আমরা মোটামুটি ভাড়া করলাম হবে 500 টাকার কাছাকাছি। তো আমরা এখন চলেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা ন্যাশনাল হাইওয়ে 33। এটা এদিকে রাঁচি চলে গেছে। আর এখান থেকে টার্ন নিয়ে দেখুন শুরু হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখান থেকে 5 কিলোমিটার দলমা পাহাড়। আমরা দলমা রেঞ্জে প্রবেশ করলাম।
মাকুলাকোচা রিসর্ট। আমরা পৌঁছে গেলাম এই মাকুলাকোচা রিসর্ট। আমরা দুপুরে মাকুলাকোচা রিসর্টে, তো আমরা ক্যান্টিনে ঢুকছি দুপুরে লাঞ্চ করার জন্য। শুধু ক্যান্টিনটা দেখুন, ফরেস্ট রেস্ট হাউসের এটা পাঁচিল, এবং দূরের যে পাহাড়গুলো সব দলমা পাহাড়। আমাদের দুপুরের লাঞ্চ, দুপুরে লাঞ্চ আসছে। দেখুন এখান থেকে জঙ্গল সাফারি শুরু হয় এবং এখানে আপনাকে টিকিট করতে হবে। দেখুন টিকিটে সব রেট দেওয়া আছে। আর এখানে জঙ্গল সাফারি রেট হচ্ছে, দেখুন এই যে জিপগুলো আছে এগুলো রেট হচ্ছে 800 টাকা করে 10 জন ক্যাপাসিটি। হয় আপনি পুরো বুক করতে পারেন, নাহলে আমরা 10 জন থাকলে পার হেড খরচা একটু কম পড়বে। আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে জিপ সাফারি শুরু করলাম। তো এখানে দু ধরনের জিপ সাফারি আছে, একটা জঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত, প্রাইভেটও গাড়ি পাওয়া যায়। তো আমরা প্রাইভেট গাড়িটা নিয়েছি, ভাড়া কম। তো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দেখুন অসাধারণ দৃশ্য বাইরে। ওগুলো পুরো দলমা রেঞ্জ। বেশ গভীর জঙ্গল। আমরা এখন দলমা জঙ্গল সাফারিতে। একটা হরিণ দেখা গেল, মানে চোখে নিমিতে চলে গেল। দলমা গেট থেকে এটা একদম হিল টপে নিয়ে যায় গাড়িটা। এটা হচ্ছে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। দেখুন এগুলো হচ্ছে কোড এরিয়া, অনুমতি দেওয়া হয় না ঢোকার জন্য। আমরা কিছুটা আসার পর চলে এলাম, এটা হচ্ছে পিন্দেরা বেড়া গেস্ট হাউস। যেমন দলমাতে আমরা যেটাতে রয়েছি মাকুলাকোচা, ঠিক এটাও এরকম, এখানে থাকা যায়। এখানেও বুকিং হয়। এখন ওয়াচ টাওয়ারে উঠছি। দলমা হিল টপে যাওয়ার আগে কিছুটা সময় এখানে কাটালে ভালো লাগবে। উপরে দেখুন খুব সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে। গভীর আগ্রহে তাকিয়ে কোনো বন্যজন্তু দেখা পাবো বলে। আমরা অবশেষে পৌঁছলাম দলমা হিল টপে, 3000 ফুট হাইট।
এটা একটা ওয়াচ টাওয়ার, আর ওটা হচ্ছে হনুমান মন্দির। আমরা দলমা হিলটপের একদম ওয়াচটার উপরটা উঠেছি। দেখুন কি সুন্দর ভিউ। এদিকে সব দূরের বস্তিগুলো দেখা যাচ্ছে এবং দেখুন পাহাড়গুলো। আর ওইদিকে ছোট ছোট সব দেখা যাচ্ছে টাটা শহরটাকে। দলমা এলে জন্তু দেখতে পান বা না পান, কিন্তু একবার হিলটপে অবশ্যই এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। টপে একদম শ্রী হনুমান মন্দির। এই একটা সুযোগ সন্ধ্যা হয়ে গেলে কিছু জন্তু দেখার সম্ভাবনা থাকে। এই হচ্ছে মাকুলাকোচা রিসর্ট, আর ঠিক রিসর্টের উল্টো দিকে হচ্ছে দেখুন গভীর জঙ্গল, দলমা পাহাড় ঘেরা। 192 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই দলমা অভয়ারণ্য। মাকুলাকোচা রিসর্টে সকালে দেখুন হরিণ চড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে দলমা পাহাড়, আর এদিকে হচ্ছে এসি কটেজ, আর এটা একটা বাম্বু কটেজ। ভেতরে খুবই সুন্দর পরিবেশ। এখানে টোটাল 4টে এসি কটেজ আছে, 1, 2, 3, 4টে, আর ক্যান্টিন আছে পাশে। আর অনেকটা পিছনে আছে মাড হাউস, ওখানেও 6টা রুম আছে। এছাড়া ওদিকেও আছে কিছু কটেজ। তো আপনি যদি এসি কটেজগুলো বুক করেন ক্যান্টিনটা সামনে পাবেন, আর অন্যগুলো অনেকটা হেঁটে আপনাকে ক্যান্টিনে আসতে হবে, প্রায় 100-150 মিটার মতো হেঁটে ক্যান্টিনে আসতে হবে। আর এগুলো আপনি সব অনলাইনে বুক করতে পারবেন। ভেতরের গার্ডেনটা সত্যি খুব সুন্দর। দেখুন জঙ্গলের মধ্যে এরকম কিছু হাঁড়ি বাঁধা আছে, এরকম
ওদিকেও আছে অনেক, এখানেও আছে দেখুন। এই তিতলি চাষ হয়, লেখা আছে এখন বাটারফ্লাই বায়োডাইভার্সিটি কনজারভেশন জোন। এই প্রজাপতি চাষ হয়, প্রজাপতি চাষের জন্য এগুলোকে এর মধ্যে করা হয়। আমরা ঠিক পিছনটা চলে এলাম 100 মিটার পিছনে। দেখুন এগুলো হচ্ছে মাড হাউস, একটা দুটো তিনটে, এর মধ্যে একটা কটা দিয়ে দুটো করে রুম আছে, মোট 6টা রুম আছে। আর তার ঠিক উল্টো দিকে দেখুন এখানে ডিয়ার পার্ক। এখানে প্রচুর হরিণ ছাড়া আছে এবং এই হরিণগুলোই মাঝে মাঝে ওদিকে আমাদের কটেজের দিকে ঢুকে যাচ্ছে। আর দেখুন হরিণ দেখুন। দেখুন আমরা চলে এলাম পুরো পলাশ বাগানে, শুধু পলাশ গাছ দেখুন। দেখুন পলাশ বাগান। আমরা পলাশ দেখতে পুরুলিয়ায় যাই, কিন্তু আপনার লাল মাটির সব জায়গাতেই এরকম পলাশ ফোটে, এরকম প্রচুর গাছ পলাশের। দলমা অভয়ারণ্য কি আসবেন কীভাবে? এখান থেকে গাড়ি করে আসতে পারেন, আর আপনি যদি ট্রেনে আসেন তো ট্রেনে হচ্ছে আপনাকে নাম টাটানগর জংশন, ওখান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত দলমা অভয়ারণ্য। এবং দলমা অভয়ারণ্যের ভেতরে হচ্ছে আপনার মাকুলাকোচা রিসর্ট। আর মাকুলাকোচা রিসর্ট আপনাকে বুক করতে হলে অনলাইনেই করতে হবে। দেখুন দলমার জঙ্গলে পোষা হাতি, নাম হচ্ছে রজনী। আমরা জঙ্গলে দেখলাম না, কিন্তু জঙ্গলের বাইরে দেখলাম। আমরা দলমা ভ্রমণ শেষ করলাম, খুব ভালো লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মনে রাখবেন মাউন্টেন পিক চ্যানেল, এবং চ্যানেল সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।